পাবনায় গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুর গাছের মিষ্টি রস থেকে তৈরি হয় গুড় ও পাটালি, যার স্বাদ ও ঘ্রাণ একদমই আলাদা। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় এই খেজুর গুড়ের চাহিদাও রয়েছে দেশ জুড়ে। পাবনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ তাইজুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন নাতিরা সুলতানা। শীতের শুরু থেকে রস সংগ্রহ, খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার সাথিয়ার গাছিরা। ভোর ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে কাঁচা রস সংগ্রহ। এরপর শুরু হয় মূল কাজ। মাটির হাঁড়িতে কিংবা টিনের বড় পাত্রে কাঁচা রস ৩ থেকে ৪ ঘন্টা জাল দিয়ে তৈরি হচ্ছে হরেক রকমের গুড় ও পাটালি। গাছিরা জানান, প্রতিটি গাছ থেকে প্রতিদিন ৫ থেকে ১০ লিটার রস সংগ্রহ করা হয়। ৪ থেকে ৫ জন গাছি প্রতিদিন ১.৫ থেকে ২ মণ গুড় তৈরি করেন। গুণগত মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা গুড় কিনে নেন তাদের কাছ থেকে। প্রতিদিন আমারে ২.৫ মণ হয়, ২ মণ ২.৫ মণের মতন গুড় হয়। পাটালি বেশি ২০০, আর পরে ২৫০, ৩০০। আমি একজন নারী উদ্যোক্তা, পাশাপাশি আমি কলেজে শিক্ষকতা করি। আমি মাহমুদা মিতা কাজ করছি বর্তমানে পাবনা থেকে। ৩ বছর থেকে খেজুরের গুড় নিয়ে আমার সাথে বাঘা থেকে এখানে আরো ৩ জন আমার কারিগর ভাইরা আছেন। তাদের সহায়তায় আমি খাঁটি একটা খেজুরের গুড় সারা বাংলাদেশে আমার ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের হাতে তুলে দিতে পারছি। আমরা রাজশাহী থেকে আসছি, রাজশাহী থেকে এসে খেজুরের গাছ ধরছি, ১৫০ থেকে ২০০ গাছ ধরছি। গুড় হয় দেখা যাচ্ছে একটা গাছের ৫ থেকে ১০ কেজি রস হয়। তাতে দেখা যাচ্ছে ডেলি দিন আমার ১.৫ মণ থেকে ২ মণ পাটালি হয়। পাটালি ১৫০, ২০০, ২৫০, ৩০০ বেশি। ভোর ৪টা, ৪:৩০টার দিক রস জ্বালানি শুরু করি। ৮-৯টার মধ্যে গুড় বানানি শুরু হয়ে যায়, সারা হয়ে যায়। আসছি এই ভাটিখানায় খেজুরের ১ নম্বর গুড় কেনার জন্য। এখানে শুনেছি যে ১ নম্বর গুড় পাওয়া যায়। এখানকার উৎপাদিত খাঁটি গুড় স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পাঠানো হয় বিভিন্ন জেলায়। সাথিয়ার এই খেজুরের রস থেকে তৈরিকৃত গুড়, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী চাহিদা আছে। এবং সাথিয়ার থেকে পাইকারিভাবে এটি বিক্রি হয় এবং অনলাইন প্ল্যাটফর্ম এখন সারা বাংলাদেশে অ্যাভেলেবল। এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই খেজুরের গুড় সারা বাংলাদেশে এটা বিপণন হচ্ছে, প্রচার হচ্ছে। বাংলাদেশের মানুষ সাথিয়ার খেজুরের আস্বাদ পাচ্ছে। শীত মৌসুমে গ্রামের ঘরে ঘরে খেজুর রসে পিঠা পায়েস সহ নানা ধরনের মুখরোচক খাবার তৈরি বাঙালির ঐতিহ্য বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।